يفرق حينها شمل العبيد والكل منا অনেকে আছে কয় যে জিহাদ করতে গেলে তো ঈমান মজবুত লাগে, পালাইয়ে যায় যদি লজ্জা লাগে না? এই বেটা, নামাজ পড়তে ঈমান লাগে না? বেঈমানের জন্য নামাজ ফরজ নাকি? এখানে কেন প্রশ্ন করো না? নামাজ পড়তে ঈমান লাগে, নামাজ পড়ি না ঈমান নাই জন্য, রোজা রাখি না ঈমান নাই জন্য, হজ করি ঈমান নাই জন্য। নামাজ পড়তে যেই পরিমাণ ঈমান যথেষ্ট, রোজা রাখার জন্য যেই পরিমাণ ঈমান যথেষ্ট, হজ করার জন্য যেই পরিমাণ ঈমান যথেষ্ট, ঠিক জিহাদ করার জন্য ওই পরিমাণ ঈমান কি? খালি যথেষ্ট না, জিহাদে গেলে ঈমান পাকা হয়ে যায়। হাদিসে আসছে যে কবরে শহীদদেরকে প্রশ্ন করা হবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশ্ন তো পরীক্ষার জন্য, ওদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে যখন তরবারির চমক মাথার উপরে ঘুরছে তখনই। কারণ যখন উপরে তরবারির চমকাচ্ছে, যখন গুলি ডানে দিয়ে বামে দিয়ে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন ঈমানটা চলে যায় সম্পূর্ণরূপে কার উপরে? তখন কি খাজা বাবার সাহায্য চায় না আল্লাহর সাহায্য চায়? তাহলে ঈমান পাকা করার সবচেয়ে ভালো ময়দান কোনটা? জিহাদের রাস্তা। এই জন্য মনে রাখতে হবে, আমাদেরকে কোনো উপায় নেই, আল্লাহর নবীর সুন্নাহ বাদ দিয়ে দিন কায়েম করার কোনো সুযোগ নেই। আজকে অনেকে দিন কায়েম করার জন্য গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দিন কায়েম করে ফেলবে। গণতন্ত্র কি আল্লাহ রাসূলের তরিকা না শয়তানের তরিকা? আব্রাহাম লিঙ্কনের তরিকা? এই তরিকা ইসলাম কায়েম হতে পারে না। আর যদি কায়েম হয় সেটা আল্লাহ নবীর ইসলাম হবে না, সেটা হবে কিসের ইসলাম? আব্রাহাম লিঙ্কনের নতুন ইসলাম। এই জন্য মনে রাখতে হবে, আমাদের একই কাজ, আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম, আব হামারা এক হি কাম। ওরা আমাদের শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। ফিলিস্তিনে রোজার মাসের মধ্যে গতকাল হামলা করেছে। এই জন্য পরিষ্কার, যে কাফেররা মুসলমানদেরকে হত্যা করে ওদের জানমালের নিরাপত্তা থাকে না। ওরা আমাদের শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, নিরীহ মানুষকে হত্যা করছে। আর মুজাহিদিনদের দুধ হামলা করে তখন পুরা বদনাম ছড়াই দেয়, শিশু নারীকে হত্যা করা হচ্ছে। আর আমাদের অশিক্ষিত লোকগুলো অথবা ইহুদি খ্রিস্টান দ্বারা প্রভাবিত লোকগুলো, এরাও এসে দেশে তাল মিলায়। এই জন্য ফিকহুল জিহাদ, জিহাদ সম্পর্কে তোমাদের ইলম অর্জন করতে হবে। জেনে রাখো, এই জমিনে তোমাদের উপরে ফরজ হয়ে গেছে জিহাদ, এর উপরে ইলম অর্জন করা, জিহাদের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া এবং জিহাদকে বাস্তবায়ন করা, সেই কাফেলায় যোগ দেওয়ার জন্য